যখন কেউ আমাদের ইগনোর করে বা অবহেলা করে তখন আমাদের আত্মা অভিমানে কুঁকড়ে যায়, কিন্তু চাণক্যনীতি আর আধুনিক রিভার্স সাইকোলজির এমন কিছু ডেডলি কম্বিনেশন আছে যা ব্যবহার করলে অবহেলা করা মানুষটা তোমার গুরুত্ব বুঝতে বাধ্য হবে। তাই আজকের এই টপিকটা সেই বিষয়ের ওপরে বন্ধু। আজ তোমার সাথে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছে, কিন্তু তুমি তাকে মেসেজ করছো, সে সিন করে ফেলে রাখছে, তুমি তাকে ফোন করছো, সে কেটে দিচ্ছে বা ব্যস্ত দেখাচ্ছে। তুমি তার একটুখানি মনোযোগ পাওয়ার জন্য ভিখারির মতো পিছু পিছু ঘুরছো, আর সে তোমাকে তিল তিল করে অবহেলা করছে, তাই না? খুব কষ্ট হচ্ছে, আমি জানি খুব কষ্ট হচ্ছে, তাই না? আয়নার সামনে দাঁড়ালে নিজেকে খুব ছোট মনে হচ্ছে, মনে হচ্ছে আমি কি এতটাই সস্তা যে ও আমাকে পাত্তাই দিচ্ছে না। শোনো বন্ধু, শোনো, চাণক্য একটা কথা বলে গেছেন, যে তোমাকে সম্মান দেয় না তাকে ত্যাগ করাটাই হলো শ্রেষ্ঠ সম্মান। কিন্তু তুমি তুমি তো তাকে ত্যাগ করতে পারছো না, কারণ তোমার আবেগ তোমাকে আটকে রেখেছে। আজ আমি তোমাকে শেখাবো কিভাবে এই খেলাটা ঘুরিয়ে দিতে হয়। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টস এবং মনস্তাত্ত্বিক চাল চাল শেখাবো যা প্রয়োগ করলে যে মানুষটা আজ তোমাকে কুকুর বিড়ালের মতো অবহেলা করছে সেই মানুষটাই, হ্যাঁ, সেই মানুষটাই তোমার একটা মেসেজের জন্য চাতক পাখির মতো বসে থাকবে, তোমার জন্য ছটফট করবে। আমি কোনো সস্তা টিপস দেব না, আমি তোমাকে চাণক্যের সেই কঠিন সত্য আর আধুনিক মনোবিজ্ঞানের মিরর ইফেক্ট দিয়ে বোঝাবো কেন সে তোমাকে ইগনোর করছে এবং ঠিক কি করলে সে তোমার গুরুত্ব বুঝতে পেরে তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। যদি তুমি চাও সেই মানুষটা তার ভুল বুঝতে পেরে ছটফট করুক, তবে এই ভিডিওর একটা শব্দ মিস করো না। আজ থেকে তুমি আর অবহেলার পাত্র নও, আজ থেকে তুমি হবে আকর্ষণের কেন্দ্রবিন্দু। চলো বন্ধু, বাস্তবতার নিরিখে ব্যবচ্ছেদ করি এই ইগনোর নামক বিষয়টাকে। তো সাইকোলজি বলে যে জিনিস বাজারে বেশি পাওয়া যায় তার দাম কমে যায়। তুমি তার জন্য 24 ঘন্টা অ্যাভেলেবেল, সে যখন ডাকছে তুমি দৌড়ে যাচ্ছ, সে যখন মেসেজ করছে তুমি 1 সেকেন্ডে রিপ্লাই দিচ্ছ। ধরো, তুমি কি কখনো অক্সিজেন নিয়ে ভাবো? না, কারণ অক্সিজেন আমাদের চারপাশে প্রচুর আছে, কিন্তু যখন দম বন্ধ হয়ে আসে তখন আমরা অক্সিজেনের গুরুত্ব বুঝি। তুমি তার কাছে অক্সিজেনের মতো সহজলভ্য হয়ে গেছো, সে জানে তুমি কোথাও যাবে না, তাই সে তোমাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করছে না। চাণক্য বলেছিলেন যে নিজের সম্মান নিজে করে না, অন্য কেউ তাকে সম্মান করে না। তুমি তোমার জীবনের রিমোট কন্ট্রোল তার হাতে দিয়ে দিয়েছো, তোমার সুখ দুঃখ সব সব তার উপর নির্ভর করছে। সে হাসালে তুমি হাসো, সে ইগনোর করলে তুমি কাঁদো, আর এই পরনির্ভরশীলতা তাকে বিরক্ত করে তুলছে। মানুষ সবসময় শক্তিশালী এবং স্বাধীন ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয়, দয়া বা করুণার পাত্রের প্রতি নয়। তো তুমি হয়তো ভাবছো বারবার রিকোয়েস্ট করলে বা ইমোশনাল কথা বললে সে বুঝবে, কিন্তু সত্যিটা হলো তুমি যত বেশি তাকে বোঝাতে যাবে সে তত বেশি তোমার থেকে দূরে পালাবে। আর একেই বলা হয় পুশ অ্যান্ড পুল সাইকোলজি। তুমি তাকে যত বেশি পুশ করছো মানে কাছে টানছো, সে তোমাকে তত বেশি পুল মানে দূরে ঠেলে দিচ্ছে। বন্ধু, এখন শুরু হচ্ছে আসল খেলা। এই ধাপগুলো যদি তুমি মেনে চলতে পারো তবে সেই মানুষটার অহংকার ধুলোয় মিশতে বাধ্য, যদি আমার কথাগুলো তুমি একদম পুঙ্খানুপুঙ্খ অক্ষরে অক্ষরে পালন করতে পারো। তো প্রথমত, সাইকোলজিতে একটা চমৎকার টেকনিক আছে, মিররিং। মিররিং মানে আমরা জানি আয়না। সে যদি তোমাকে ইগনোর করে তুমিও তাকে ইগনোর করা শুরু করো, তবে এটা রাগের মাথায় নয়, একদম শান্তভাবে। সে যদি তোমার মেসেজের রিপ্লাই 5 ঘন্টা পরে দেয়, তুমি তার রিপ্লাই দাও 10 ঘন্টা পরে। সে যদি ছোট করে উত্তর দেয়, তুমিও ছোট করে দাও। তাকে বুঝতে দাও যে তোমার জীবনেও তাকে ছাড়াও খুব ব্যস্ত। যখন সে দেখবে তুমি আর তার পেছনে ঘুরছো না, তখন তার ইগোতে আঘাত লাগবে। সে ভাবতে শুরু করবে ওর কি হলো, ও কি অন্য কাউকে পেয়ে গেল। চাণক্য বলেছিলেন শত্রু বা অবহেলাকারীকে পরাজিত করার শ্রেষ্ঠ উপায় হলো তাকে পুরোপুরি উপেক্ষা করা। তুমি তার স্টোরি দেখা বন্ধ করো, তার প্রোফাইল চেক করা বন্ধ করো, এমনকি তার কমন বন্ধুদের কাছেও তার কথা জিজ্ঞেস করো না। যখন সে তোমার দিক থেকে পুরোপুরি সাইলেন্স বা নিস্তব্ধতা পাবে, তখন সে নিজের গুরুত্ব হারানোর অনুভব করবে। মানুষের স্বভাব হলো যে জিনিসটা সে হারিয়ে ফেলে বা না পায় সেটার প্রতি তার আকর্ষণ 1000 গুণ বেড়ে যায়। এখন সময় নিজের ওপর কাজ করার। জিমে যাও, ভালো পোশাক পরো, নিজের ক্যারিয়ারে ফোকাস করো। একটা ভাঙাচোরা পুরনো সাইকেলকে কেউ ফিরেও তাকায় না, কিন্তু সেই সাইকেলটাকে যদি কেউ ঘষে মেজে নতুনত্বের মতো চকচকে করে তোলে, তবে সবাই তাকিয়ে দেখে। তুমি এখন সেই পুরনো সাইকেলের মতো হয়ে গেছো। নিজেকে পাল্টাও। যখন সে সোশ্যাল মিডিয়ায় বা সামনাসামনি দেখবে যে তুমি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং সুখী, তখন সে আফসোস করতে শুরু করবে। মনোবিজ্ঞানীরা বলেন অন্তত 21 দিন যদি তুমি কারো সাথে কোনো যোগাযোগ না করে
না করো, তবে সেই মানুষের মস্তিষ্কে তোমার প্রতি এক ধরনের মিসিং ফিলিংস তৈরি হয়। এই 21 দিন তুমি তাকে কোনো মেসেজ দেবে না, ফোন করবে না। সে যদি ফোন করে তবে খুব স্বাভাবিকভাবে কথা বলো, যেন তোমার জীবনে কিছুই হয়নি। তাকে বুঝতে দাও, তাকে বুঝতে দিও না যে তুমি তার জন্য কষ্ট পেয়েছিলে বা পাচ্ছ। তোমার এই স্বাভাবিক থাকাটাই তাকে সবচেয়ে বড় মানসিক যন্ত্রণা দেবে। বন্ধু, অনেক হয়েছে অন্যের জন্য চোখের জল ফেলা। আজ থেকে শপথ নাও, তুমি আর কারো অবহেলার পাত্র হবে না। চাণক্য শিখিয়ে গেছেন, সিংহ যখন নীরব থাকে তার মানে এই নয় যে শিকার করা সে ছেড়ে দিয়েছে, তার মানে সে সঠিক সময়ের অপেক্ষা করছে। আজ তোমার এই নীরবতা, এই নিজেকে গুছিয়ে নেওয়া, এটাই হবে তোমার সবচেয়ে বড় বদলা। যে মানুষটা তোমাকে আজ ইগনোর করছে, কথা দিচ্ছি বন্ধু, যদি তুমি নিজেকে সফল করতে পারো এবং নিজের আত্মসম্মান ফিরিয়ে আনতে পারো, তবে সেই মানুষটাই একদিন তোমার সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজবে। কিন্তু মনে রেখো, সেদিন তুমি যেন আবার দুর্বল হয়ে যেও না। সেদিন তুমি তাকে ক্ষমা করে দিও, কিন্তু নিজের জীবনে আর জায়গা দিও না। কারণ যে তোমাকে একবার অবহেলা করতে পেরেছে, সে সুযোগ পেলে আবারও করবে। যদি আমার এই কথাগুলো তোমার মেরুদণ্ড সোজা করে দিয়ে থাকে, তবে কমেন্টে আজ গর্জনের সাথে লেখো, আমি সস্তা নই, আমি দামি। এই ভিডিওটা সেই বন্ধুর কাছে পৌঁছে দাও যার আত্মসম্মান আজ ধুলোয় মিশে গেছে। মনে রেখো বন্ধু, তুমি জন্মেছো রাজত্ব করার জন্য, কারো পায়ে ধুলো হওয়ার জন্য নয়। নিজের খেয়াল রেখো, দেখাবে বিজয়ের মঞ্চে।